আমি এখন দাঁড়িয়ে আছি কালিয়াকৈর উপজেলায়। আর কালিয়াকৈর উপজেলার যে স্থানে দাঁড়িয়ে আছি এখান থেকে সম্পূর্ণ বাজারটাই দেখা যায়। এই স্থান থেকে সম্পূর্ণ কালিয়াকৈর বাজারটা পর্যবেক্ষণ করা যায়। দেখুন আমার পিছনে দেখুন সম্পূর্ণ কালিয়াকৈরটা পূর্ণরূপে ফুটে উঠেছে। এখানে সারি সারিভাবে গাড়িগুলো দাঁড়ানো, পাশেই বাস স্ট্যান্ড, সব কিছুই এক নজরে। ভিলেজ ভার্সেস টাউনের আজকের ভিডিওতে দেখাবো আপনাদের। দেখুন এ পাশটি এই রুটটি চলে গেছে ঢাকার দিকে এবং এ পাশটি দেখুন এটা চলে গেছে সোজা মাওনা ময়মনসিংহের দিকে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে দেখা যায় সম্পূর্ণ কালিয়াকৈরটাকে একদম সুন্দরভাবে এবং পর্যবেক্ষণ করা যায় সুন্দর পরিসরে। দেখুন এ পাশ থেকে শুরু করে আমি সম্পূর্ণ কালিয়াকৈরটাকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এটাই কালিয়াকৈর উপজেলার ঐতিহ্যবাহী একটি বাজার, যেটা সাপ্তাহিক শুক্রবারে এই বাজারটা বসে। প্রতি সাপ্তাহিক শুক্রবার যে বাজারটা মানুষে মানুষে পরিপূর্ণ হয়ে যায়। আজকে সেই কালিয়াকৈরটাকে একটু পরিচিত করে দেব আপনাদের সাথে। আমি এই 0 পয়েন্ট থেকে দেখাচ্ছি। এখান থেকে যদি আপনি এখানে দাঁড়িয়ে থাকেন তাহলে এখান থেকে দেখা যাবে সম্পূর্ণ আপনার দিক নির্দেশনা। এই পাশটিতে একদম সরাসরি চলে গেছে ওই পাশটা ঢাকার দিকে। এই পাশের যে রাস্তাটা এটা চলে গেছে একদম মানিকগঞ্জ, ধামরাই, ঢুলিবিটা। আবার আমি আপনাকে এই পাশে দেখাই। এ পাশে বাজারের ভিতর একদম এই রাস্তাটা সোজা চলে গেছে বাজারের ভিতর, আর এ পাশটিতে চলে গেছে একদম মাওনা, ফুলবাড়িয়া এবং ময়মনসিংহের দিকে। আর পাশেই সুন্দর একটি দৃশ্য দেখায় আপনাদেরকে। এটা হচ্ছে কালিয়াকৈর উপজেলার মডেল মসজিদ। কালিয়াকৈরটাকে একটু করে আপনাদের মাঝে পরিচিত করে দিব, যেন একটু হলেও বুঝতে আপনাদের সুবিধা হয়। চলুন এবার একটু আপনাদেরকে ঘুরে দেখাই কালিয়াকৈরের কোথায় কি কি আছে এই বাজারটাই, সেটাই একটু জানাবো আপনাদের। এখানে হচ্ছে কালিয়াকৈরের 0 পয়েন্ট। আর আমরা এখন সর্বপ্রথম এদিকে যাব, মাওনার এই রাস্তার দিকে যাব। আজকে যেহেতু হাটের দিন, একটু ঘুরে দেখায় আপনাদেরকে যে এই হাটের দিনের এই এখানে কেমন জমজমাট থাকে। চলুন। আর কালিয়াকৈর ইতিহাস নিয়ে আমি অবশ্যই কথা বলবো, কালিয়াকৈর ইতিহাসটাও জানাবো। এই জন্য সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখতে হবে। কালিয়াকৈর নামকরণ কেন করা হয়েছে এটা হয়তো অনেকেরই অজানা। দেখুন দুই পাশে কিন্তু হাটবারে প্রচুর পরিমাণে শাকসবজির আমদানি হয় বন্ধুরা, সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন আপনাদের দেখাই, এখান থেকে মাওনার গাড়িগুলো ছাড়ে, এই যে দেখতে পাচ্ছেন। আপনি সিএনজি করেও এখান থেকে মাওনা যেতে পারবেন, ফুলবাড়িয়া যেতে পারবেন, এবং কি ময়মনসিংহ যে ভালুকার উদ্দেশ্যে এদিক দিয়ে যাওয়া যায়। তো যাই হোক, আমি আপনাদেরকে একটু দেখিয়ে আসি আজকের বাজারটা কোথায় বসেছে। রাস্তার মাঝেই বসেছে, এই দেখুন। এটা হচ্ছে মাওনা হাইওয়ে রোড। দেখুন এই পাশ দিয়ে যেতে হয়। আর এই রুটটা হচ্ছে এটা বাইপাস রুট। আগে এক সময় এই রুটটা দিয়েই প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করতো। এখন বাইপাস হওয়ার পরে এই রুটটা আপাতত গাড়ি চলাচল করে, শুধু লোকাল গাড়িগুলো এই রাস্তায় চলাচল করে। দেখুন এ হচ্ছে আজকের বাজারের একটি অংশ। এই পাশটি হচ্ছে মাছ বাজার। দেখুন এখানে মাছ বাজার, মাংসের বাজার। হাটবারে প্রতি শুক্রবার এখানে মাছ বাজার, মাংসের বাজার বসে। দেখুন দেখুন মাছ বাজারটা একটু আপনাদেরকে দেখাই। অনেকেই ভাবে যে হাটবারে মাছ বাজার কোথায় বসে, এই জন্য একটু দেখাইলাম। সবারই জানা আছে, তবুও আপনাদেরকে দেখাচ্ছি আজকের মাছ বাজারটা একটু। যেহেতু কালিয়াকৈর উপজেলার এই বিষয়টা আপনাদেরকে যারা নতুন আসেন তাদের জন্য একটু কষ্ট হয়ে যায় যে কোথায় বাজার বসে, কোথায় কি। এই জন্য আপনারা যেন সার্চ করে খুব অল্প সময়ের মাঝে আপনারা খুঁজে পান, এই জন্য আজকের ভিডিওটি। দেখুন এই যে মাছ বাজারে, এই হচ্ছে মাছ বাজার। আরেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে দেই, কালিয়াকৈর উপজেলার একদম মেন পয়েন্ট থেকে, অর্থাৎ ওই যে দেখতে পাচ্ছি সামনে একটি গাড়ি দাঁড়িয়ে আছে, ওখান থেকে এইটুকুর মধ্যে আপনি এখানে পাবেন হচ্ছে মুরগি, অর্থাৎ দেশি মুরগিগুলো বা আপনার পাকিস্তানি মুরগিগুলো। এই দেখুন দোকানগুলো, এই যে এখান থেকে দেখায় আপনাদেরকে। এই দেখুন এখানে পাবেন। যারা আসতে চান দেখুন এই যে দেখতে পারেন। কালিয়াকৈর আসলে কখনো যেন বিভ্রান্তিতে না পড়েন বা কোথায় খুঁজে পাওয়ার জঞ্জাট থেকে একটু মুক্ত করার জন্য দেখুন আপনাদের দেখাচ্ছি। এটা একদম কাছেই, এই জন্য স্ট্যান্ড থেকে একটু সামনে এগিয়েই আপনার হচ্ছে
এই মুরগি পট্টি অর্থাৎ পোলট্রি মুরগি বা অন্যান্য মুরগিগুলো এখান থেকে পেয়ে যাবেন। এবার আপনাদেরকে একটু বাজার রুটটা দেখায়, অর্থাৎ বাজারের ভিতর। এই পাশটিতে আপনার বাজার, এই রুট দিয়ে একদম বাজারের ভিতর চলে গেছে, একদম শেষ প্রান্তে। সেটা একটু আপনাদেরকে দেখায়। এগুলো হচ্ছে কাপড়, কসমেটিক্স এবং নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো এই দুই পাশ দিয়েই পেয়ে যাবেন। সেটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন, শপিং করার জন্য এই স্থানগুলো বেটার। এটা হচ্ছে আলহাজ কবিরউদ্দিন মার্কেট। আর এ পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন টেইলার্স, জুতার দোকান এবং ব্যাগ, অন্যান্য দোকানগুলো এই দুই পাশ দিয়ে দেখাচ্ছি। দেখুন, যেতে যেতে কালিয়াকৈরের ইতিহাস নিয়ে একটি বিষয় জানায় আপনারা, কারণ আমি আপনাদের বলেছি কালিয়াকৈরের ইতিহাস জানাবো। তো দেখতে থাকুন আর কালিয়াকৈরের ইতিহাস সম্পর্কে একটু ধারণা রাখুন যে কালিয়াকৈরের নামকরণ কেন করা হয়েছে। ইতিহাস ও ঐতিহ্য থেকে কালিয়াকৈরের নাম এর কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে লোকমুখে শোনা যায় কালিয়াকৈরে বিশালাকার একটি পুকুর ছিল। সেই পুকুরে কালিয়া নামে একটি সাপ থাকতো। সেই কালিয়া নাগের কালিয়া এবং পুকুরের কৈর থেকে কালিয়াকৈর নামের শব্দ উৎপত্তিত হয় এবং তখন থেকেই এর নামকরণ করা হয় কালিয়াকৈর। কালিয়াকৈরের মোট আয়তন 27.16 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2,13,061 জন। জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের 26তম বৃহত্তম শহর কালিয়াকৈর। হচ্ছে একদম কালিয়াকৈরের মধ্যবর্তী, বাজারের মধ্যবর্তী স্থান। এখানে কিন্তু ইলেকট্রনিক্স মার্কেট অনেক, অর্থাৎ ইলেকট্রনিক্স পণ্যগুলো এই মার্কেটটাই বিক্রি হয়। এটা হচ্ছে মুক্তিযোদ্ধা মার্কেট, কালিয়াকৈর উপজেলার মুক্তিযোদ্ধা মার্কেট। দেখুন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, এই মার্কেটটিতে আপনি ইলেকট্রনিক্স পণ্যগুলো পেয়ে যাবেন। দেখুন, আপনার এই মুক্তিযোদ্ধা মার্কেটে আপনারা ইলেকট্রনিক্স পণ্যগুলো এই স্থানটিতে পাবেন। দেখুন, আমি আপনাদেরকে কালিয়াকৈর নিয়ে সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে কালিয়াকৈরের কোথায় কি পাওয়া যায় সেই বিষয়টা নিয়ে। এবার আমি আরেকটি স্থানের সাথে পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে। এই স্থানটি হচ্ছে গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয়। এই দেখুন, আমি এই গলি দিয়ে প্রবেশ করলাম। এই গলিটা হচ্ছে আমরা গরিবের মার্কেট বলে থাকি, বিশেষ করে শুক্রবার কিংবা কোনো ঈদ কিংবা পুজোর মধ্যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে আমরা মধ্যবিত্ত বা সবাই এখানে আসে, ধনী গরিব সকলে। এখানে আপনার বাচ্চাদের জামা কাপড়, বুড়ো বয়োজ্যেষ্ঠদের জামা কাপড় এবং মেয়েদের সকলের জন্যই এই স্থানটা অনেক বেটার মনে করা হয়। তো এটাও আপনাদেরকে একটু দেখাই, গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ বা এই গোলাম প্লাজা অনেকে বলে থাকে। দেখুন, এই হচ্ছে এই মাঠটা। এই মাঠের মধ্যে প্রচুর পরিমাণে তাঁবু টাঙিয়ে দোকানগুলো করা হচ্ছে। দেখুন, দেখুন সবাই কিন্তু এখানে আসে, ধনী গরিব সকলে মিলেই কিন্তু এখানে আসে। সেটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন কত ছোট ছোট ঝুপড়ি ঘর করে বা উপরের তাঁবু টাঙিয়ে অনেক দোকান বসেছে, বাচ্চাদের বড়দের সকলের জন্য জামা কাপড়, প্যান্ট, শার্ট এবং থ্রি পিস সহ সবকিছুই এই মাঠটিতে প্রতি সপ্তাহের শুক্রবার এখানে পাবেন। দেখুন, এবার একটু সামনে কয়েকটা মার্কেট দেখাবো। এই মার্কেটগুলো হচ্ছে কাপড়ের জন্য বিখ্যাত। শাড়ি কাপড়, মেয়েদের জন্য জামা কাপড়, থ্রি পিস ইত্যাদি এই পাশগুলোতে পেয়ে যাবেন। দেখুন, এই দোকানগুলোতে মেয়েদের এবং ছেলেদের জেন্টস আইটেমও এখানে পেয়ে যাবেন। এই পাশটিতে এই যে দোকানগুলোতে এগুলো পেয়ে যাবেন আপনাদের মেয়েদের এবং বড়দের যে জামা কাপড়গুলো। দেখুন, এখানে থ্রি পিস দেখতে পাচ্ছি, তারপর শাড়ি কাপড়, আর এই পাশটিতে দেখতে পাচ্ছি জেন্টস আইটেমগুলো, পাঞ্জাবি, প্যান্ট, শার্ট ইত্যাদি আপনাদেরকে দেখালাম। আর এই পাশটিতেও দেখতে পাচ্ছেন যে এই একটা অনেক বড় শপ। এটা হচ্ছে পাঞ্জাবি, শাড়ি, লুঙ্গি ইত্যাদি এই দোকানগুলোতে আপনারা পাবেন। দেখুন, শাড়ি একদম অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে।
দেখুন আর কালিয়াকৈরের একদম বাজারের ভিতরে মার্কাজুল উলুম, এই যে একটা মাদ্রাসা আছে এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ মার্কাজ মাদ্রাসা। এখানেই কিন্তু আপনার এটা হচ্ছে কাঠপট্টি, অর্থাৎ কাঠ আসবাবপত্র বানানোর জন্য যে কাঠগুলো বিক্রি করা হয়, এখানে কিন্তু এখন লোকজন নেই, এটা জমজমাট হয়ে থাকে সকালবেলা। দেখুন এই হচ্ছে কালিয়াকৈরের এটা কাঠপট্টি, আর পাশেই কালিয়াকৈর মার্কাজুল উলুম মাদ্রাসা। কাঠপট্টির সাথেই আপনারা এখানে দেখতে পারবেন স্বর্ণপট্টি, এখান থেকে শুরু হয় স্বর্ণপট্টি, স্বর্ণ রূপ ইত্যাদি এগুলো এই স্থানগুলোতে মেরামত তৈরি করা হয়, ডিজাইন করা হয়। এই পাশটিতে দেখুন সানগ্লাস কিংবা অন্যান্য জিনিস এই পাশে বিক্রি করা হয়। দেখুন এখান থেকে শুরু হয়ে গেছে স্বর্ণপট্টি, দুদিকে যেদিকেই তাকাবেন স্বর্ণের দোকান, অর্থাৎ জুয়েলার্সের দোকানগুলো এই দুই পাশে। দেখুন এখান থেকে শুরু একদম বাজারের শেষ প্রান্ত পড়তে, অর্থাৎ বংশাই নদী পর্যন্ত, বা এই আর একটু সামনে কিন্তু বংশাই নদী। কালিয়াকৈরের এটি একটা ঐতিহ্য, বংশাই এবং তুরাগ নদী, অর্থাৎ এই কালিয়াকৈরের এই স্থানটিতেই, মানে সামনে যে স্থানটি আছে সেখানেই এই দুটি নদীর মিলিত হয়েছে, অর্থাৎ বংশাই এসে তুরাগ নদীর সাথে মিলিত হয়েছে ওই স্থানটিতে। আর হাটবার ছাড়া কালিয়াকৈরের যেখানে বাজারটা বসে সেটা হচ্ছে এই যে স্থানে, অর্থাৎ ন্যাশনাল ব্যাংকের পাশে এই যে ওই যে স্থানটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালে বাজার। অন্য দিন ছাড়া এখানেই বাজারটা বসে। সবশেষে একটি কথা বলবো, কালিয়াকৈর নিয়ে একটু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। দেখুন এখানে দেখতে পাচ্ছি বন্ধু ইলেকট্রনিক্স পাওয়ারফুল সলিউশন, অর্থাৎ এখানে ইলেকট্রিক পণ্যগুলো এই পাশে পাবেন। আর এ পাশটিতে দেখুন একদম বাজার শেষ বরাবর চলে গেছে। যাই হোক, কালিয়াকৈর নিয়ে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম, কালিয়াকৈর উপজেলায় কোথায় কি কি পাওয়া যায় সেই বিষয়টা নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আশা করি যে আজকের ভিডিওটি একটু হলেও আপনাদেরকে সাহায্য করবে কালিয়াকৈর পরিচিতি করার জন্য। দেখুন কালিয়াকৈর বাজারটা। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।